আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার। আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো, সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকের ক্লাস নতুন হতে চলেছে। তো নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9th, হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত করণী। তো আজকে দ্বিঘাত করণের সম্বন্ধে কিছু বেসিক নলেজ, করণের সম্বন্ধে কিছু জানবো। তারপরে কেডি 9.1 এর অঙ্কগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে? চলো তাহলে, নাকি? সবাই প্রত্যেকে বই খাতা কলম নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে মন দিয়ে দেখো। খুব সুন্দর করে ভিডিওটি দেখতে হবে, তার এটা আশা করছি আমি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? চলো তাহলে, নাকি? তাহলে আমরা চলে যাব পেজে। তোমরা সবাই দেখতে পাচ্ছ উপরে হেডিং লাইনে লেখা আছে। একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই ওয়াক্কার। ক্লাস 10 এর লেকচার নাম্বার 1, চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত করণী। আজকে স্টার্ট করছি কেডি 9.1। তো নতুন করণী, দ্বিঘাত করণের সম্বন্ধে জানার আগে কিছু বেসিক নলেজ জানবো যে করণী জিনিসটা কি। করণের সম্বন্ধে আমরা জানতে চাইবো তোমাদের কাছ থেকে। তো করণী আমি বলছি, করণী জানার আগে কিছু বেসিক নলেজ আমি এখানে লিখছি। প্রথমে জানবো, ঠিক আছে? তো নলেজটা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমরা জানবো প্রথমে করণী। করণের আগে জানবো মূলদ সংখ্যা জিনিসটা কি। মূলদ সংখ্যা তোমরা সবাই প্রত্যেকে ক্লাস 8 এর জিনিসপত্র ক্লাস 10 এ কিন্তু লাগে। এটা তোমাদের বলে এর আগেও জাস্ট বলিনি, কিন্তু আজকে বলছি। ক্লাস 8 এ যারা পড়াশোনা করছো বা যারা ভিডিওটি দেখবে মনে করছে ক্লাস 8 এর জিনিসপত্র কিন্তু ক্লাস 10 লাগবে। তো মূলদ সংখ্যা কিন্তু ক্লাস 8 এর চ্যাপ্টারই ছিল মূলদ সংখ্যার ধারণা। তো মূলদ সংখ্যা জানা আছে অলরেডি। আমরা আবার রিভিশন করব। এগুলো জানলে কি করণীয় জিনিসটা সম্বন্ধে বেশি নলেজ পাওয়া যাবে বা ধারণা পাওয়া যাবে, ঠিক আছে? তো মূলদ সংখ্যা কি, কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং পি কিউটা একটা পূর্ণ সংখ্যা। আমি লিখে দিচ্ছি এখানে, ছোট্ট করে লিখছি। যে সমস্ত যে সমস্ত যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এবং পি কিউটা পূর্ণ সংখ্যা। পি এবং কিউটা হচ্ছে দুটি কি হবে? দুটি পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যা। আর এখানে কি হবে? কিউ নট ইকুয়াল টু কি হবে বলতো? 0। তাদের কি বলা হয়? তাদের তাদের বলা হয় মূলদ। মূলদ কি? ঠিক আছে? তাহলে কি বললাম? তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং পি কিউটা কি হবে? দুটি পূর্ণ সংখ্যা এবং কিউটা কি হবে? নট ইকুয়াল টু 0। তাদের কি বলে? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা উদাহরণ কি তাহলে আমরা লিখতে পারি? কি বলতো উদাহরণ? আমরা লিখতে পারি 5/3। দেখো, পি এর মানটা 5, কিউ এর মানটা 3, আর কিউটা কি নট ইকুয়াল টু 0, মানে 0 নয়। বলতে পারি আমি -3/2। পি এর মানটা -3, কিউ এর মানটা 2, আর 2টা কি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? বলতে পারি √16। √16 বর্গমূল কি বলতো? 4। 4/1 মানে 4/1। পি হচ্ছে 4 আর কিউ হচ্ছে 1, আর কিউটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তার পরবর্তী আমরা জেনেছিলাম অমূলদ সংখ্যা জিনিসটা কি। আমরা ক্লাস 9 ক্লাসে এটা ছিল, কিন্তু তোমরা সবাই যদি জানতে, তোমরা সবাই পড়েছো অলরেডি। আমি জাস্ট ধারণা দিচ্ছি। এখানে পি বাই কিউ আকার প্রকাশ করা যাবে না। তো আমি কি লিখবো এখানে? যে সমস্ত সংখ্যাকে যে যে সমস্ত যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না এবং যেখানে কি বলতো, যেখানে এখানে হচ্ছে পি আর কিউটা কি হবে? কিউটা দুটি অখণ্ড সংখ্যা। দুটি অখণ্ড সংখ্যা। আর কিউটা কি হয়? কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাদের কি বলা হয়?
তাদের বলা হয় অমূলদ। ঠিক আছে, আমরা কিন্তু করণের সম্বন্ধে জানবো একটু পর, এগুলো জানলাম কেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো হচ্ছে এখানে উদাহরণ যদি বলি তাহলে কথা হয় বলতো, উদাহরণ উদাহরণ হচ্ছে কি √2 বলতে পারি, √3 এক্সেট্রা ইটিসি। ঠিক আছে, তো আমরা জানলাম কি মূল সংখ্যা, জানলাম যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং পি কিউটা দুটি পূর্ণ সংখ্যা, কিউটা নট ইকুয়াল টু 0, তাদের বলা হয় কি মূলদ সংখ্যা। উদাহরণ হচ্ছে 5/3 -3/2। অমূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পিটা আর কিউটা কি দুটি অখণ্ড সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0 হবে, মানে কিউটা 0 হবে না, তাদের বলা হয় অমূলদ সংখ্যা, যেমন √2, √3। ঠিক আছে, তো এবার এবার আমরা জানবো যে করণী জিনিসটা কি, করণী কি। তো পরবর্তী নেক্সট পেজে আমরা চলে যাব। করণী, এখানে লিখবো আমরা করণী কি। তো এখানে আমি হেডিং করলাম করণী। করণীকে সার্চ বলা হয় ইংলিশে, SURTS। ঠিক আছে, তো করণী হচ্ছে কি, করণীটাকে আমি সংজ্ঞাটা লিখছি, আমি আবার বলে দিচ্ছি প্রথমে। ধনাত্মক মূলদ সংখ্যার, ধনাত্মক মূলদ সংখ্যার কোন একটি মূল বা রুটকে সম্পূর্ণভাবে কি হবে নির্ণয় করা যায় না, এবং অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা না সম্ভব না হলে তাকে বলা হয় করণী, তাদের বলা হয় কি করণী, সেই মূলটিকে বলা হয় করণী। আমি এখানে লিখে দিচ্ছি যে ধনাত্মক, ধনাত্মক হবে, ধনাত্মক ধনাত্মক মূলদ সংখ্যার কোনো একটি মূল, কোনো একটি মূল অর্থাৎ রুটকে, রুটকে বলতো সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না, সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। অর্থাৎ মূলদ সংখ্যার আকারে, মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব না হলে, প্রকাশ করা সম্ভব না হলে, ওই মূলটিকে, বলা হয় কি বলতো, মূলটিকে বলা হয় ঘাত, ঘাত করণী। ঠিক আছে, মূলটিকে দ্বিঘাত করণী নয়, করণী বলা হয়। মূলটিকে বলা হয় কি বলতো, দ্বিঘাত করণী নয়, শুধু অনলি করণী, দ্বিঘাত করণী পরে আসছি আমি। মূলটিকে বলা হয় করণী, করণী বলে। যদি আমি উদাহরণ বলি, উদাহরণটা কি, উদাহরণ যদি বলি তা √2, √3 এক্সেট্রা। আমি কি বললাম যে ধনাত্মক মূলদ সংখ্যার কোন একটি মূল অর্থাৎ রুটকে যদি সম্পূর্ণভাবে নির্ণয় করা যদি না যায়, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব যদি না হয়, তাকে মূলটিকে কি বলা হয় করণী বলা হয়। উদাহরণ হচ্ছে √2, √3। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট আমরা চলে যাব দ্বিঘাত করণী কি জিনিস। আমি এখানে ছোট্ট করে লিখছি দ্বিঘাত করণী, তারপরে আমরা অঙ্ক দিয়ে চলে যাব। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি বলো। দ্বিঘাত করণী হচ্ছে কি, যে কোনো করণের মূল সূচক সংখ্যা, আমি এখানে লিখছি কোনো করণের, কোনো কোনো করণের মূল অর্থাৎ সূচক সংখ্যা, মূল অর্থাৎ সূচক সংখ্যা 3 হলে তাকে বলা হয়, 2 হলে কোনো করণের মূল অর্থাৎ সূচক সংখ্যা 2 হলে তাকে বলা হয় দ্বিঘাত করণী। আর ত্রিঘাত হচ্ছে কি 3 হলে। তাই কোনো করণের মূল অর্থাৎ সূচক সংখ্যা কি 2 হলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়, বলা হয় ঘাত
ঠিক আছে, তো বুঝতে পারছো তো নাকি বলো? তাই বললাম কোন করণীর মূল অর্থাৎ সূচক সংখ্যা 2 হলে তাকে বলা হয় দ্বিঘাত করণী। আমি বলতে পারি এখানে উদাহরণ, উদাহরণ কি বলতে পারি বলতো? উদাহরণ √2 √3। আমি বললাম করণী কাকে বলে? করণী বললাম যে ধনাত্মক মূল সংখ্যার কোন একটি মূল অর্থাৎ রুটকে সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না, অর্থাৎ মূল সংখ্যা রাখা সম্ভব না হলে ওই মূলটিকে বলা হয় করণী। √2 √3 দ্বিঘাত করণী হচ্ছে কি, কোন করণীর অর্থাৎ মূল অর্থাৎ সূচক সংখ্যা যদি 2 হয়ে যায় তাকে বলা হয় দ্বিঘাত করণী, যেমন √2 √3। ঠিক আছে, এই গেল করণীর যে বেসিক নলেজ বা বেসিক বেসিক টপিক আমরা করে ফেললাম বা লিখে ফেললাম। তোমার প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা করণের কিছু অঙ্ক করি। তো করণের প্রথম হচ্ছে এই তোমাদের সিলেবাসে আছে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, আর আছে সরল করো। এই 5টা টপিক আছে। প্রথম টপিক হচ্ছে যোগটা, কি করে করণের যোগ শিখবো, কি করে করণের বিয়োগ শিখবো, কি করে করণের গুণ শিখবো, এগুলো কিন্তু আমরা জানতে হবে, না জানলে হবে না। ঠিক আছে, চলো তাহলে আমাদের নেক্সট পেজে। পেজ হচ্ছে নতুন একটা পেজ নিলাম। তো প্রথমে আমি এখানে লিখছি যোগ কি করে করতে হয়, এটা উদাহরণ লিখলাম। উদাহরণ যোগ, করণের যোগফল, করণের যোগ নির্ণয়, যোগফল নির্ণয় অর্থাৎ দ্বিঘাত করণী, দ্বিঘাত লিখে দিলাম। আর তো এখানে লিখলাম আমি যোগ হচ্ছে √12, ও বলেছে √75, এর যোগফল কত, এর যোগফল কত, কোশ্চেনটা বলেছে। ব্যাস, অ্যান্সার এখানে লিখবো আমি এখানে √12 আছে, প্লাস যোগফল বলেছে প্লাস লিখলাম √75। 12 কি আকারে ভাঙা যায়? 12 কে কারো ঘরে নামতা আছে, 12 মানে কি 3 4 12, 3 ইন্টু কত 4, প্লাস 75 মানে কার বল, 25 কে 25, 75 মানে 25 দিয়ে 50, 3 25 পড়ে, 25 ইন্টু কত তাহলে 3। ঠিক আছে, তাহলে 4 মানে কি বলো, 4 হচ্ছে √2 √3, প্লাস কি 4 মানে 4 এর বর্গমূল 2 বেরিয়ে গেল √3, প্লাস 25, 25 এর বর্গমূল কি 5, তাহলে 5 √3, বলো 2 √3, 2 √3 আছে, 2 √3 প্লাস 5 √3। এই √3 আর এই √3 সেম সংখ্যা হয়ে যায়, যদি √3 আর √3 হয় তাহলে 5 আর 2 হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যদি √3 আর এখানে √2 থাকতো তাহলে হতো না, সেম থাকতে হবে, রুটের ভিতরে সেম সংখ্যা থাকতে হবে। রুটের ভিতরে সেম সংখ্যা থাকলে পার্শ্ববর্তী যে আগের সংখ্যাটি আছে 2 আর এখানে আছে 5, তাহলে যোগ হয়ে যাবে। দেখো রুটের ভিতরে 3, এখানে রুটের ভিতরে 3, তার মানে 2 আর 5, √3 কিন্তু যোগ হবে না। √3 এর আগের যে সংখ্যাটি আছে 5, এখানে 2 যোগ হবে, তাহলে 5 প্লাস 2 মানে 5 প্লাস 2 মানে কত 7, 7 এখানে যদি থাকতো √3 এখানে √2 থাকতো তাহলে কত হতো না। ঠিক আছে, 5 এখানে 2, 5 প্লাস 2 মানে কি 7, তাহলে 7 রুট। ঠিক আছে, এখানে কি আছে তাহলে বললাম যোগফল। পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করি। নেক্সট অঙ্কটি কি আছে, √12, সেকেন্ড যে অঙ্কটি √12 প্লাস √18 প্লাস √20। 12 মানে কি বলো, 12 মানে 3 ইন্টু 4, 18 মানে কি মানে স্কোয়ার, মানে কারো স্কোয়ার থাকবে ইন্টু 2 থাকবে, মানে ভাঙা যাবে তো নাকি, 18 মানে 9 ইন্টু 2 দিয়ে 18, 20 মানে কি 4 5 20। যেহেতু মনে করছে 12 কে ভাঙবো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু হবে, বা 18 মানে কি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 20 মানে কি 2 ইন্টু 2 ইন্টু পাওয়া যাবে। জাস্ট স্কোয়ার বর্গমূল অর্থাৎ বর্গ আকারে লিখলাম 4 ইন্টু 3, বর্গ মানে কি 4 এর বর্গমূল আছে, কিন্তু 2 9 এর বর্গমূল আছে, 4 এর বর্গমূল আছে, তো এখানে কি বলো 4, এখানে √3 আছে, তাহলে 4 এর বর্গমূল কি 2, তো 2 √3 প্লাস 9 মানে কি বলো 3 √2,
প্লাস 4 মানে কি 2√5। এখানে দেখো √3 আছে, এখানে √2 আছে, এখানে √5 আছে। রুটের ভিতরে কি সেম সংখ্যা আছে? নেই। কারণ এগুলোর হবে না, এগুলোর যোগ হবে না। √3, √2, √5, √3, √2, √5 এগুলো যোগফল হবে? সেম সংখ্যা থাকতো রুটের ভিতরে, সেম সংখ্যা, এখানে √3, এখানে √3, এখানে √3, তাহলে কিন্তু যোগ করতে পারতাম। এখানে যোগ হবে না। উত্তর তাহলে কি হবে? 2√3 প্লাস 3√2 প্লাস 2√5 অ্যান্সার। ওকে, যোগফল নির্ণয় কি হবে? হবে? হবে না? ঠিক আছে, দশের কথা। রুটের ভিতরে সেম সংখ্যা থাকলে তাহলে আমাদের যোগ করতে পারবো, নচেত যোগ করা যাবে না। ঠিক আছে, এবার আমরা আমরা কিন্তু বেসিক, আমরা কিন্তু অঙ্ক থেকে এগোচ্ছি না, মানে 9.1 এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। এখন জাস্ট আলোচনা হচ্ছে যোগ কি করে আর কি করে বিয়োগ শিখবো, সেটা আলোচনা হবে। ঠিক আছে, তার পরবর্তী নেক্সট একটা পেজ নিয়ে নিচ্ছি। এবার শিখবো বিয়োগ কি করে করতে হয়। এখানে আছে √50, √50 থেকে -√18 বের করতে হবে। 50, √50 আছে এখানে, -18। 50 মানে আমি এখানে ভাঙতেও পারি, 50 কে যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটাও হবে। আর 18 কে 50 কিন্তু আমি ভাঙতে পারি, কারণ স্কোয়ার আছে, মানে 25 × 2 মানে 5, বর্গমূল বেরিয়ে যাবে 5 25-এ। তাহলে 50 মানে কি 30, -18 মানে কি 9, 9 × 2। তাহলে 25 মানে কি 25-এর বর্গমূল কি 5, তাহলে 5√2 মাইনাস কি কি বলো 9 কার বর্গমূল? 9 এর বর্গমূল কি 3। দেখো এখানে রুটের ভিতরে সেম সংখ্যা আছে, দেখো √2, এখানে √2, তার মানে কি রুটের আগের যে সংখ্যাটি 5 আর এখানে রুটের আগের সংখ্যাটি 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2√। আমি বললাম যে রুটের ভিতরে সেম সংখ্যা থাকলে আমার মাইনাস করতে পারবো, যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, কিন্তু যদি ভিতরে সংখ্যা সেম সংখ্যা যদি না থাকে তাহলে আমরা করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছো? রুটের ভিতরে সেম সংখ্যা থাকতে হবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, কিন্তু তার আগের সংখ্যাটা বিয়োগ হবে 5 3। রুটকে রুট মাইনাস করা যাবে না এখন। ওকে, তাহলে 2√। বললাম একটা করি তাহলে নাকি, 4 নম্বর অঙ্ক। √50 মাইনাস কি √27 আছে। জাস্ট বেসিক নলেজ আলোচনা হচ্ছে। 50-কে কিন্তু ভাঙা যায়, ভাঙা যায় না? 5 × 5 × 2 করা যায়। 5 এ 5 এ 25, 25 দিয়ে 50, 3 27 মানে কি 3টা 3, 3 × 3 × 3, ঠিক আছে 27। তাহলে বলো এখানে দুটো 5 থেকে কটা বেরোবে? 5 এ একটা 5 বেরোবে, 5√2 মাইনাস দেখো দুটো 3 থেকে কটা বেরোবে? একটা 3, 3√3। ঠিক আছে, তাহলে 5 এখানে 3, 5 থেকে 3, এখানে দেখো রুটের ভিতরে সেম সংখ্যা আছে, √2, এখানে √3 আছে, তাহলে মাইনাস করা যাবে কি যাবে না? যদি √2 আর এখানে √2 থাকতো তাহলে কি মাইনাস করতে পারতাম 5 থেকে 3 বাদ দিয়ে। এখানে দেখতাম 5, এখানে √2 √2 ছিল বলে আমরা 5 থেকে 3 মাইনাস করে 2 পেলাম। এখানে দেখো পেয়েছি, এখানে √2, রুটের ভিতরে কি আছে 2 আছে, রুটের ভিতরে কি আছে 3 আছে, মানে মাইনাস করা যাবে কি যাবে না? তাহলে 5 থেকে 3 বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্কটা বিয়োগ করলাম, কমপ্লিট করে দিলাম। তো যোগ করলাম দুটো, আমরা বেসিক নলেজের বিয়োগ করলাম। ঠিক আছে, তো এই রুটের আমি তোমাদের বলি যে দ্বিঘাতকরণে সব থেকে বেশি কাজে লাগবে কি, সব থেকে বেশি কাজে লাগবে হচ্ছে এক বর্গ, স্কোয়ার। আমি জাস্ট আজকে ছোট্ট করে লিখে দিচ্ছি, স্কোয়ার বর্গ কাজে লাগবেই, একদম মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো গুরুত্বপূর্ণ বর্গ স্কোয়ার, ইম্পর্টেন্ট নোটস, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটস যেটা আমি এখানে লিখছি, অবশ্যই তোমরা এটা মুখস্থ করতে হবে, যদি ভুলে থাকো ভুলে যাও যদি। একের স্কোয়ার কি, 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9,
4 এর স্কয়ার কত? 16। 5 এর স্কয়ার কত? 25। 6 এর স্কয়ার কত? 36। 7 এর স্কয়ার কত? 7 এর সাথে 49। 8 এর স্কয়ার কত? 64। 9 স্কয়ার 81, মনে রাখতে হবে। 10 এর স্কয়ার, ঠিক আছে। 11 স্কয়ার 121। 12 স্কয়ার 144। 13 স্কয়ার কত? 169, মনে রাখতে হবে। 14 স্কয়ার কত? 14 স্কয়ার 196। 15 স্কয়ার কত? 15 225, মনে রাখতে হবে তোমাদের। 225 এর বর্গমূল কত তাহলে? 15। 16 স্কয়ার কত? 56। 17 স্কয়ার কত? 17 289। 18 স্কয়ার কত? 18 স্কয়ার 324। 19 এর স্কয়ার 361, মনে রাখতে হবে। 20 স্কয়ার কত? 400, মনে রাখতে হবে। 21 এর স্কয়ার কত? মনে রাখতে হবে 441। 22 এর স্কয়ার কত? 22 এর স্কয়ার 484, রাখতে হবে। 23 এর স্কয়ার 23 এর স্কয়ার 529। 24 এর স্কয়ার কত? 576। 25 এর স্কয়ার কত? 525। 26 এর স্কয়ার কত? 576। 27 এর স্কয়ার কত? 729। 28 এর স্কয়ার কত? 28 এর স্কয়ার 784। 29 এর স্কয়ার কত? 841। 30 এর স্কয়ার কত? মনে রাখতে হবে। 31 এর স্কয়ার কত? 961। 32 এর স্কয়ার লাস্ট। ইম্পর্টেন্ট নোটস হচ্ছে স্কোয়ার, তোমাদের মনে রাখতে হবে। এখানে স্কোয়ার খুব কাজে লাগবে, কারণ বর্গ। আর এখানে যদি বলা হয় যে এখানে স্কোয়ার পাশে লিখলাম স্কোয়ার নোটস। ধরো এখানে বললাম যে 484। 484 এর বর্গমূল কত? বর্গমূল, তখন বর্গমূল বলা হবে আমার 400 রুট আবার 484 কত তাহলে? মনে রাখতে হবে। এখানে যদি আমি বলে থাকি যে 576 এর বর্গমূল কত? 576 রুট আবার 576 মানে কত হবে? তাহলে 576 মানে 24, ঠিক আছে। তোমাদের মনে রাখতে হবে, এটা একদম ইম্পর্টেন্ট। স্কোয়ার এখানে লাগবে দ্বিঘাত করণীতে। তার পরবর্তী নেক্সট আমি বলবো যে গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে লাগবে 5.3 তে। বিশেষ করে ফর্মুলা আমি বলে দিচ্ছি। এখানে ফর্মুলা আমি যদি বলি অ্যালজেব্রা ফর্মুলা, আবার আমি স্মরণ করে দিচ্ছি, বারবার স্মরণ করে দিচ্ছি, কারণ কাজে লাগবে তোমাদের ফর্মুলা। কি ফর্মুলা লাগবে বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার লাগবে, কোনো গল্প নেই। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 4ab টা খুব লাগবে, 4ab হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার লাগবে কি বলতো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তারপরে লাগবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলো? এ প্লাস বি আর এ মাইনাস বি। তারপরে লাগবে এ মাইনাস বি তার স্কোয়ার, ফর্মুলা লাগবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো সব মুখস্থ করতে হবে তোমাদের, মাস্ট মুখস্থ করা জরুরি। এ বির ফর্মুলাটা মনে রাখতে হবে, এ প্লাস বি বাই 2, এমসিকিউ বাই লাগবে এটা, তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অবশ্যই এমসিকিউ যখন করাবো অবশ্যই তোমাদের এগুলো ফর্মুলাগুলো জিজ্ঞাসা করবো। অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার করতে হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে, শেয়ার কমেন্ট মাস্ট তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। স্কোয়ার যেগুলো ফর্মুলাগুলো আছে, তারপরে বিশেষ করে ফর্মুলা মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো ফর্মুলা আছে। কি বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা আছে, আর একটা কি আছে বলতো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2। অবশ্যই মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি, এই যে ফর্মুলা মনে রাখতে হবে।
তাহলে 4ab হলো a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার a b সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ফর্মুলা গুলো তোমাদের মুখস্থ করতে হবে, জরুরি ভিত্তিতে স্কয়ার গুলো মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে। এগুলো লাগবেই, বেসিক নলেজ এগুলো লাগবেই, ঠিক আছে। কিউব গুলো মনে রাখতে হবে, 1 থেকে 12 পর্যন্ত 20 পর্যন্ত কিউব তোমাদের মনে রাখতেই হবে, অঙ্ক করতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তো আশা করছি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে 9.1 নিয়ে আলোচনা করব। 9 পুরোটাই ডিসকাশন হবে। 9.1 এর প্রত্যেকটা অঙ্ক, ইচ এন্ড এভরি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো, প্লাস সলভ করে দেবো। এবং তোমাদের একটাই কাজ থাকবে, যেগুলো বললাম আজকের ক্লাসে সেগুলো প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের কাছ থেকে আশা করছি, ঠিক আছে। আজকে মনে থাক তাহলে নাকি। অবশ্যই লাস্টে আমি কথা বলবো যে অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করতে হবে। চ্যানেলের নাম আমি আবার লিখে দিচ্ছি, ম্যাথস বাই কি, ম্যাথস বাই আবু। শর্টকাট কি বলতো, এই বিশ্বাস। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে, আজকে এই পর্যন্ত থাক, এর পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা। ওকে, আসসালামু আলাইকুম।